ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আমার হচ্ছে ছুটি, সবাই জানো তোমরা। তো সকালে তো রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে। তো এমনি সেই ঘরে যা কাজকর্ম সেলাই করবো। ও আজকে আছে রথযাত্রা, বিকালবেলা আমরা ঘুরতে যেতে পারি। মানে আমাদের সামনেই তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে মাঠ, সেখানে হয় রথ, মানে রথের মেলা হয়, প্লাস মন্দিরও আছে। তো আমরা যদি বিকালবেলা যাই, যদি যাই মানে কি বললাম কেন জিনিসটা, কেননা বিকালবেলা পুরো বৃষ্টি নামতে পারে, কারণ সকালের দিকে বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে। এখন বিকালের অবস্থাটা জানি না। তো চলো, যদি বিকালবেলা যাই তাহলে অবশ্যই তোমাদেরকে সাথে দেখা হবে। আর তাও আজকে হচ্ছে 12টা-1টার দিকে হয়তো রথ ছাড়বে, মানে রথের রশি যে টানে না, ওই রথ ছাড়বে। তো ওই তখনই হয়তো যেতে পারি, যদি বৃষ্টি কমলে তাহলে যেতে পারি। তো চলো তোমাদেরকে দেখাবো। আর আজকে সারাদিন কী কী কাজ করো সেটাকে দেখবে না, চলো। দেখো, বাবু মশাই বসে আছে এখানে, ফোন দেখছে, ফোনটা হচ্ছে ওর পায়ের নিচে। আর ঘরের তো অবস্থা খুবই খারাপ, মানে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, সব ঘরে কাপড় জামা ঘরে মেলানো, কিছু কিছু গুছানো হয়েছে। এই ঘর কমপ্লিট, এই ঘরে হচ্ছে সব কিছু কমপ্লিট, মানে এই ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু ওই ঘরটা পরিষ্কার করতে হবে। ও এইদিকে হচ্ছে কথা হচ্ছে, আমি হচ্ছে স্যামই বানাবো, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সেই রেসিপিটা, ভিডিও অন্য। এটা কি ফুটো কেন? সেই রেসিপিটা হচ্ছে অন্য জায়গায় আসবে। এটা ফুটো কেন বুঝতে পারছি না, টিপটা ফুটো করছে মনে হয়, দেখো। তো ওই রেসিপিটা আসবে হচ্ছে অন্য ভিডিওতে, তো সেটা তোমরা দেখবে। তো আজকে বানাবো সেমই, আমার খুব ফেভারেট খাবার এটা। তো চলো। আর রান্নাঘরের অবস্থা এখন একটু মোটামুটি ঠিক আছে, কারণ এগুলো মাঝামাঝি ঘষাঘষি করছি। আর হচ্ছে এই যে আমার মেয়ে, ও হচ্ছে রশি টানবে। তো যাবো আমরা, যদি বৃষ্টিটা কমে তাহলে যাব, আমার একটা বান্ধবী আসবে। তো চলো তাহলে, আজকে আর ঘরে কিছু দেখাচ্ছি না। ঘরের ব্লগটা, মানে রেসিপি ব্লগটা আসবে পরের ভিডিওতে। আর এই ভিডিওতে, মানে এই ব্লগে হচ্ছে আসবে হচ্ছে যে আমরা রশি টানবো, যে সেটা দেখাবোই অবশ্যই। তো চলো আমরা রেডি হই, আর যতক্ষণ দেখি বৃষ্টিটা থামে নিবি তাহলে যে বেরোবো। তো চলো চলো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের রথখোলা কী বলে আশ্রমে। তো বেশিটা দূর না, 2 মিনিটের মতো লাগে। তো ফটাফট পৌঁছে গেছি। তো ওর পাপা চলে আসছে নিতে, ওর পাপা এখানেই থাকবে, তো পুজোর এখানে সব কাজকর্ম করে দেয়। তো ওর পাপা আগে চলে গেছিলো। তো দেখতেই পাচ্ছ রথটাকে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? তো চলো দেখতে থাকো। তো আরেকটু হেঁটে দেখছি যে আরেকটা গাড়ি করেছিল, সেখানে শোলা দিয়ে ঠাকুর, মানে জগন্নাথকে সাজিয়েছিল। তো খুব সুন্দর লাগছিল। সামনের দিকে এ গাড়িটা ছিল, পিছনের দিকে রথের গাড়ি ছিল, মানে দুটো গাড়ি যাবে, একটা গাড়িতে লোক নাচতে নাচতে যাবে, আর একটা গাড়িতে রথ যাবে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তাই না? তো ফ্রেন্ড, অনেকক্ষণ হেঁটেছি, আমার পায়ে একদম প্রচণ্ড ব্যথা পুচকি ছিল কোলে। তো এখান থেকে রথ গাড়ি চলে যাচ্ছে, আমি এখান থেকে চলে যাব শর্টকাটে বাড়িতে। তো চলো, টাটা, গুড বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।